সোনার জন্য সকাল সকাল স্নান টান করে নিচে আমি পায়েস বানিয়েছি। সোনাকে এটা প্রথম খাওয়াবো। বল, আজকে আমার বার্থডে, তাই না? আমার 1 বছর হয়ে গেল, তাই না? তো আজকে আমার ছেলের 1 বছর কমপ্লিট হলো, মানে আজকের দিনটা গেলে 1 বছর কমপ্লিট হবে। তো দেখতে দেখতে কত তাড়াতাড়ি বড় হয়ে গেলো, দেখো দাঁড়ানোও শিখে গেছে একা একা। যাই হোক, ওর জন্য সকালবেলা উঠে স্নান টান করে পায়েস করেছি, সেটাই এখন খাইয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ছোট্ট একটা মিনি ব্লগ বলবো, ছোট্ট একটা কয়েক মিনিটের ব্লগ তোমাদের ভালোই লাগবে, তোমরা এনজয় করতে থাকো। আর আমার সোনাকে অনেক অনেক আশীর্বাদ করে দিয়ে সোনা যেন খুব ভালো থাকে, খুব ভালো মানুষ করতে পারি সোনাকে। তো চলো পায়েসটা খাইয়ে দিই। সোনা বাবান, কত পায়েস খাচ্ছ? শুভ জন্মদিন। অনেক ভালোবাসা, অনেক আদর বাবা, অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক বড় হও। ভালো হয়েছে, ভালো হয়েছে। তাহলে আমার সোনার গিফট কই? পরে দেখাবো, চলো টাটা। টাটা টাটা বলো, টাটা, আবার পরে আসবো। আজকে অনেকদিন পরে একটা ব্লগ দিচ্ছি, তোমরা সবাই দেখবে আর জানাবে কেমন লাগলো। আর আমাকে সবাই কিন্তু উইশ করতে ভুলবে না। ভুলেই করতে করতে আমার আবার কিছু হয়ে গেছে, এবার আমি যাবোটা ছেড়ে নিই, তাই না বাবা? বলে চলো। তো বলো, এটা কি ভালো কাজ? মুক্ত করছে একটা পাখি। অবশ্যই না বাবা। তো দেখো, আমাদের ইচ্ছা ছিল যে আমার সোনার জন্মদিনের দিন আমি যে কোনো একটা, যেই পশু পাখি বলো, মানে যারা হচ্ছে খাঁচায় আটকে থাকে তাদেরকে একটা ছেড়ে দেবো, এটা আমার ইচ্ছা হয়েছিল। তো ও আজকে একটা পায়রা কিনে নিয়ে এসছে, দেখো এত ভালো দেখতে, আমার মনেই হচ্ছে না কে ছেড়ে দিয়ে, মনে হচ্ছে রেখে দিই, কিন্তু রেখে দিলে তো সে খাঁচায় আটকে রাখতে হবে। তো হচ্ছে ছেড়ে দেবো আমরা এখন। চলো তোমরা দেখো। এই যে মায়া, এদিকে আসো, এদিকে। ধরো ধরো ধরো, ছেড়ে দেবো। শর্ট ভিডিও। তারা আগে ছিল না। ভালো থেকো, তোমার যতটা তুমি পাখনা মিলবে ততটা যেন আমার সোনার ভবিষ্যৎ সুন্দর হয়। তো দেখো, একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাবো একটু মন্দিরে। সোনাকে নিয়ে গেলাম না, এত রোদ না, আর সোনা হচ্ছে ঘুমিয়েছে, এর জন্য ওকে আর নিলাম না। আমরা এখন যাচ্ছি, আর এখন প্রায় 1টা বাজে, তো 1:30টার দিক করে যেতে বলেছিল, তো আমরা একটু আগেই যাচ্ছি। তো দেখো, একটা সুতি শাড়ি পরেছি, এমন করে আমার সাজাই হয় না। যাই হোক, চলো যাই। এই যে কেমন লাগছে, ছেলের 1 বছর হয়ে গেল বলো। তো চলো যাই। হ্যাঁ, আমাকে ভালো লাগছে। এটা মানে শাড়ি পরলে একটু বেশি বড় বড় মনে হয়। হ্যাঁ, বয়স কম হলো নাকি? এক ছেলের মা হয়ে গেছি, আর কদিন পরে শাশুড়ি হয়ে যাবো, দেখতে দেখতে বুড়ি হয়ে যাবো। তো কি বলতো, প্রথম ভেবেছিলাম যে হচ্ছে আমরা সবাই যাব গাড়ি করে, কিন্তু এত রোদ আর একদম ভর দুপুরবেলা, তো আর এখন সব বাচ্চারা হচ্ছে ঘুমিয়েছে, তো ওদেরকে তুলে তুলে নিয়ে গেলাম না। তো ভেবেছি সন্ধ্যাবেলা যদি পারি তাহলে একবার যাব। তো এখন আমি আর ওই যাচ্ছি, আর সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, ওর জন্য পায়েস করেছিলাম, বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে, স্নান টান করি, ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি আরও যাচ্ছি। তো দেখতে থাকো, আমরা একটু একটু করে পাট করে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো আজকে হচ্ছে 21শে বৈশাখ, সোনার জন্মদিন, আর হচ্ছে ইংলিশে হচ্ছে 5 তারিখ, কিন্তু আজকে হচ্ছে 4 তারিখ। তো কালকে আমরা তেমন কিছু করবো না, সোনাকে একটু আমিষ রান্না করে দেবো। আজকে আমরা পুরোটা নিরামিষ করেছি,
আজকে মেন আমরা পালন করছি, কালকে আমরা এমনি আর কি নিজেরা একটু রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো আর হচ্ছে একটু ঘুরতে যাব। তো এই হচ্ছে আমাদের কালকের প্ল্যানিং, আজকেই বলে দিলাম। তো আজকে আর কালকে পারলে একসঙ্গে জয়েন্ট করে একটু একটু করে দেখাবো, আর যদি বেশি বড় হয়ে যায় তাহলে আলাদা আলাদা ভিডিও করব। তো চলো আগে মন্দিরে যাই, মন্দিরটা তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এর আগে আমি একবার গেছিলাম আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে। তো চলো এখন আবার যাচ্ছি। বাড়িতে চাঁদের হাট বাপা, এই যে সোনা খাচ্ছে, আর এই যে দুষ্টু 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 দুষ্টু, এই যে দেখি তো একটু হাই করে দাও বাবা, হাই হাই। ওই বাবা ঠিক আছে, বাচ্চারা খেলে দেখো সব ছড়ানো ছিটানো। এই যে আমরা মন্দির থেকে চলে এসেছি, যে আমরা ভোগ নিয়ে এসেছি, আমরা ওখানে বসে খাইনি, বাড়ির সবার জন্য নিয়ে এসেছি। তো এখন আমরা প্রসাদ গ্রহণ করব। চলো তোমাদেরকে দেখা আজকে প্রসাদে কি কি আছে। কি খাচ্ছ বাবু? তো দেখতেই পাচ্ছ সোনাকে, এখন সোনা আমরা সবাই মন্দিরে আছি। তো আমরা সন্ধ্যাবেলা আবার সবাই মিলে গেছিলাম মন্দিরে, আমি মা বোন বোনের ছেলে আমার বড় ছেলে ছোট ছেলে সবাইকে নিয়ে গেছিলাম মন্দিরে। বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, বাচ্চা ওরা বিরক্ত করে, তার থেকেও বড় কথা গরম ছিল একটু। আর এই তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। কী বলতো, মন্দিরে গেলে একে তো ভীষণ ভালো লাগে, আসতে মন চায় না, কিন্তু ওই বাচ্চারা ওরা তো বেশিক্ষণ এক জায়গায় থাকতে তো ভালো লাগে না। আর ভীষণ দুষ্ট হয়েছে, দেখতেই পাচ্ছ কেমন দুষ্ট করছে, একা একা এখন এদিক ওদিক চলে যাচ্ছে। তো তোমরা জানিও তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর পাশে থেকো। তো চলো তোমরা সকলে অনেক অনেক সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো টাটা, সবাই ভালো থেকো।